সো লুক, আজকের বিষয় হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে যে ইংরেজি রয়েছে না, এই ইংরেজি কত মার্কের থাকবে এবং সিলেবাসটা কি রয়েছে আর প্রশ্নের যে প্যাটার্নটা কেমন হবে। প্রথমে বলি যে তোমাদেরকে এই যে ফার্স্ট সেমিস্টারটা তোমাদের হবে ফার্স্ট এবং থার্ড, মানে যেটা 12-এর ফার্স্ট হবে এবং 11-এর ফার্স্ট, এই দুটোর কিন্তু নাম্বার ডিভিশনটা একই, মানে এই যে 40 মার্ক করেই হবে। তাহলে ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টারটা তোমরা এক্সাম দেবে সেটা 40 মার্কসেরই হবে এবং এর যে সিলেবাস এবং নাম্বার যে বিভাজনটা যেভাবে রয়েছে সেটা আমরা আলোচনা করব। আর প্রথমেই বলি যে 40 মার্ক হবে না, 40 মার্কই এমসিকিউ প্যাটার্নে হবে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের তোমাদের কি থাকবে, 4টা করে অপশান থাকবে। তোমাদের সেই অপশান থেকে যেটা রাইট অ্যান্সার সেটাকে বেছে নিতে হবে এবং তোমাদেরকে একটা অ্যান্সার শিট দেওয়া হবে, যেগুলো হচ্ছে কোনো গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় না বা স্কলারশিপের যে এক্সামগুলো হয় সেগুলোতে পূরণ করতে হয়। যেভাবে ধরো কোশ্চেনে তুমি দেখে নিলে একের দাগে 4টা অপশান রয়েছে এ বি সি ডি, ওখান থেকে ধরো ডির উত্তরটা হবে। তাহলে ওই যে ডির উত্তরটা তোমাকে যে একটা অ্যান্সার শিট দেওয়া হবে না, ওই অ্যান্সার শিটে 1 থেকে ধরো তোমার 40টা কোশ্চেন থাকবে, সেখানে 4টা করে অপশান থাকবে। তো ওইখানে গোল গোল করে থাকবে, ওই গোলগুলোর যেটা হবে, অর্থাৎ কোশ্চেনে ধরো একের দাগে ডির উত্তর হলো, তাহলে এখানেও অ্যান্সার শিটে যে একের দাগে ডির ঘর রয়েছে ওখানে পুরোটা তোমাকে কিন্তু গোল করতে হবে, কালি দিয়ে পুরোটাকে ভরিয়ে দিতে হবে। এটা গেল কীভাবে তুমি অ্যান্সারটা লিখবে। আর প্রথমেই বললাম এটা 40 মার্কেরই এক্সাম হবে, সবগুলোই এমসিকিউ প্যাটার্নে হবে। কোশ্চেন একটা থাকবে, তার 4টা করে অপশান থাকবে, যেটা হবে লিখতে হবে। এবারে আসা যাক সিলেবাস। সিলেবাসটা কি এবং কোন চ্যাপ্টার থেকে, অর্থাৎ কোন ধরো প্রোজ রয়েছে, তোমাদের পোয়েম রয়েছে, ড্রামা রয়েছে, গ্রামার রয়েছে, আনসিন রয়েছে, এবার কোন জায়গা থেকে কত মার্ক আসবে এটাও জানা জরুরি, কারণ জানতে পারলে তুমি একেবারে টু দ্য পয়েন্ট সিলেবাসটা সম্পর্কে একেবারে জেনে নেবে। তো চলো প্রথমে আমরা আলোচনা করব তোমাদের যে সিলেবাসটা রয়েছে। সিলেবাসে রয়েছে প্রোজ রয়েছে, পোয়েম রয়েছে, তারপরে রয়েছে তোমাদের ড্রামা, যেটাকে র্যাপিড রিডার বলা হচ্ছে, তারপরে রয়েছে কিছু টেক্সচুয়াল গ্রামার থাকবে আর কিছু আনসিন থেকে কোশ্চেন থাকবে। তো প্রথমে যে টপিকটা রয়েছে প্রোজ, প্রোজে 3টা প্রোজ রয়েছে তোমাদের। একটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার ডে, যার লেখক হচ্ছে আর.কে. নারায়ণ, এখান থেকে থাকবে 4টা এমসিকিউ। তাহলে অ্যাস্ট্রোলজার ডে থেকে থাকবে 4টা এমসিকিউ। নেক্সট হচ্ছে 2 নম্বরে স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, এটা থেকে থাকবে তোমাদের 3টা কোশ্চেন, এর যে লেখক হচ্ছে সিস্টার নিবেদিতা। নেক্সট হচ্ছে থার্ড অমরনাথ, এই অমরনাথও লিখেছেন সিস্টার নিবেদিতা, এখান থেকেই থাকবে কত মার্ক, 3 মার্ক। তাহলে 3টা টেক্সট বললাম, প্রথমটা থেকে 4, তারপরে 3, তারপরে 3, টোটাল এই গ্রুপ থেকে থাকবে তাহলে 10টা এমসিকিউ এবং 10টার 10টাই করতে হবে। নেক্সট আসো কবিতা, কবিতা থেকেও তোমাদেরকে করতে হবে 10টা এমসিকিউ। এখানে ফার্স্ট যেটা রয়েছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা লেখক হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এখান থেকে থাকবে 4টা এমসিকিউ। নেক্সট হচ্ছে দ্য বাঙ্গেল সেলার্স, সরোজিনী নাইডুর, এখান থেকে থাকবে 3টা কোশ্চেন। তারপরে হচ্ছে দ্য সেকেন্ড কামিং, যেটা লেখক হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস, এখান থেকে 3। তাহলে টেক্সটে হচ্ছে 3টা টেক্সট রয়েছে, প্রথম টেক্সট থেকেই শুধু 4 মার্ক থাকবে, 4টা এমসিকিউ, পরেরগুলো থেকে 3, অর্থাৎ এই গ্রুপ থেকেও তোমাদের করতে হবে 10টা এমসিকিউ এবং 10 মার্ক। তাহলে প্রোজ থেকেও হলো 10 মার্ক এবং পোয়েম থেকে হলো 10 মার্ক, 20। এবারে আসো র্যাপিড রিডার বা যেটাকে আমরা ড্রামা বলে বলবো, এই ড্রামা থেকেও থাকছে তোমাদের 10 মার্ক, কিন্তু ড্রামা থেকেও 10 মার্ক। 3টা ড্রামা রয়েছে তোমাদের, একটা হচ্ছে ম্যাকবেথ, অথেলো আর অ্যাজ ইউ লাইক ইট, সবগুলোই লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো উইলিয়াম শেক্সপিয়ার তোমরা জানো 39 টোটাল 39টা নাটক লিখেছিল, তার মধ্যে 38 কমপ্লিট হয়েছে, একটা কমপ্লিট হয়নি। তো তার মধ্যে 3টা রয়েছে তোমাদের। প্রথমটা যেটা রয়েছে ম্যাকবেথ, ম্যাকবেথ থেকে থাকবে 4টা এমসিকিউ, ম্যাকবেথ থেকে 4টা এমসিকিউ। নেক্সট হচ্ছে অথেলো, অথেলো থেকে তোমাদেরকে করতে হবে 3টে এমসিকিউ। এরপরে রয়েছে অ্যাজ ইউ লাইক ইট, এখান থেকেও 3টা। তাহলে ড্রামা থেকে হলো 4, 3, 3, 10 মার্ক। অর্থাৎ প্রথমটা যেটা রয়েছে প্রথম নাটক থেকে 4, সেকেন্ড এবং থার্ড থেকে 3, তাহলে এটাও 10 হয়ে গেল। তাহলে প্রোজ 10, পোয়েম 10 এবং নাটক থেকে 10 হয়ে গেল, টোটাল 30 মার্ক কমপ্লিট হয়ে গেল। এবারে আসে 4 নম্বর টপিক, যেটা আছে গ্রামার। গ্রামার থেকে থাকবে তোমাদের 5 মার্ক, অর্থাৎ 5টা কোশ্চেন থাকবে, সবগুলোই এমসিকিউ, অপশান দেওয়া থাকবে তোমাদেরকে এবং যেটা হবে সেটা করতে হবে। যে গ্রামারগুলো রয়েছে 5 মার্কের জন্য, এক রয়েছে টেন্স, ভয়েস, ন্যারেশন, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এতগুলো টপিক রয়েছে, এতগুলোর মধ্যে থাকবে 5টা কোশ্চেন। এটা হলো তাহলে 35, অর্থাৎ সেগুলো 30, গ্রামার থেকে 5, 35।
লাস্ট টপিকটা হচ্ছে আনসিন। আনসিন থেকেও তোমাদের প্যাসেজ থাকবে এবং সেখানে অপশান কিন্তু দেওয়া থাকবে, এবং প্যাসেজ কোশ্চেনটা পড়ে প্যাসেজে যাবে, ওখান থেকে কোন অ্যান্সারটা হবে এখানে সেটা ক্লিক করবে, অর্থাৎ অ্যান্সার সিটে গিয়ে গোল করতে হবে। তো আনসিন থেকেও থাকছে 5, তাহলে গ্রামার থেকে 5, আনসিন থেকে 5, 10 হয়ে গেল। ওপরে প্রোজ থেকে ছিল 10, পোয়েম থেকে 10 এবং নাটক থেকে 10, এই হচ্ছে টোটাল 40 মার্ক। আবারও বলছি, ফার্স্ট সেমিস্টার 11-এর যেটা তোমরা ফার্স্ট সেমিস্টার দেবে এবং 12-এর যেটা ফার্স্ট সেমিস্টার দেবে, তোমাদের সিলেবাসটা কিন্তু একই, অর্থাৎ এই 40 মার্কেরই তোমাদেরকে রিটিন এক্সামটা দিতে হবে, ঠিক আছে। এবং 40 মার্কের যে এই যে প্যাটার্নটা কীভাবে ভাগ হয়েছে, প্রোজ, পোয়েম, ড্রামা, আনসিন, গ্রামার, এটা আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবেই তোমরা প্রিপারেশন করতে শুরু করো এবং জেনে রাখা উচিত যে কোন টপিক থেকে কোন জায়গা থেকে কত মার্ক আসছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো।